টেস্টের সঙ্গে টি-20 ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই ভারতের 3 ম্যাচের টি-20 সিরিজের দলে নেই এই অলরাউন্ডার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিবের অভাব কিভাবে ঘোচাবে বাংলাদেশ দল? ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সেই প্রশ্নের জবাব দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। কানপুরে যখন সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পথে বাংলাদেশ, তখন টি-20 সিরিজ খেলতে ভারতের বিমান ধরেছেন বাংলাদেশ টি-20 দলের সদস্যরা। ঘোষিত দলে না থাকলেও সঙ্গে গেছেন চোট ছাড়িয়ে খেলার অপেক্ষায় থাকা পেসার ইবাদত হোসেন। 6, 9 ও 12 অক্টোবর ভারতের বিপক্ষে 3টি টি-20 খেলবে বাংলাদেশ। টেস্টের সঙ্গে টি-20 ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেয় এই সিরিজে নেই সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের ভরসার জায়গা এই অলরাউন্ডার। এছাড়া নিয়মিত আইপিএল খেলার কারণে ভারতের মাঠগুলো পরিচিত। এমন একজনের অভাব কিভাবে পোষাবে বাংলাদেশ দল? মিরপুরে সকালে এই প্রশ্নের উত্তর দিয়েছেন পেসার তানজিম সাকিব। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গাতে অনেক শূন্যতা ফিল করব, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপ আমরা পূরণ করতে পারি। এবারই প্রথম টি-20 দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান। সুযোগ পেলে ভালো কিছু করতে চান তিনি। পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সোহেল স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কি কোন জায়গাগুলো ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি। এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালোটা দেওয়ার চেষ্টা করবো। টি-20 স্কোয়াডের এই ক্রিকেটাররা ঢাকা থেকে গেছেন দিল্লিতে। বুধবার সেখান থেকে প্রথম টি-20 ভেন্যু গোয়ালিয়রে যাবেন তারা। মেহেদী হাসান মুন্না, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।